দীর্ঘক্ষণ মিটিং চলছে, মাগরিবের আজান হবে। আপনাদের কাছে একটি আবেদন রাখবো, বিগত 35 বছরে বামফ্রন্ট ক্ষমতায় ছিল, কামিয়াজি বুথে কি উন্নয়ন হয়েছে আপনারা জানেন। আমাদের সরকার 15 বছর অতিক্রম করছে, 15 বছরে কি উন্নয়ন হয়েছে সেটা সকলেই আপনারাই জানেন। সুতরাং উন্নয়নের কথা বলতে গেলে অনেক টাইম লেগে যাবে। রিসেন্টলি ধরেন পাড়ায় সমাধান 10 লক্ষ টাকা করে এক একটি বুথ পেয়েছে, আপনারা নিজেরা কাজ ঠিক করে দিয়েছেন, সে কাজ হচ্ছে। তাছাড়া পঞ্চায়েতের তরফ থেকে কাজ হচ্ছে, পঞ্চায়েত সমিতির তরফ থেকে হচ্ছে, জেলা পরিষদ থেকে হচ্ছে। এই রাস্তাটা খারাপ ছিল, রাষ্ট্রবন্ধু নাইট স্কুল রাস্তাটা পিসের রাস্তা তৈরি হয়েছে। হয়তো চাহিদা ছিল, মেম্বার সাহেবের সীমিত অনুযায়ী কাজ করেছে। দল অনেক বড় জায়গায় পরিণত হয়েছে, নিজেদের মধ্যে মান অভিমান থাকতে পারে, কারোর উপর রাগ করে আপনারা কেউ ভুল বুঝবেন না। এখানে আমাদের যে সকল নেতৃত্ব আছে সকলের কাছে অনুরোধ রাখবো, সকলকে সঙ্গে নিয়ে কামিয়াজি বুথে সকলের কাছে অনুরোধ, আগামী 29 এপ্রিল গাছের উপর জোড়া ফুল চিহ্নে আমাদের প্রার্থী মুফতি আব্দুল মালিক সাহেবকে আপনারা ভোট দেবেন। কি কারণ? চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকার গঠন করার জন্য মালিক সাহেবকে ভোট দিতে হবে। আমাদের সরকার নিশ্চিত 250 অধিক সিট নিয়ে ক্ষমতায় আসবে। আমাদের যে 95টি প্রকল্প আছে সেই প্রকল্পটাও বজায় থাকবে, উন্নয়নটাও বজায় থাকবে। তা আপনাদের কাছে অনুরোধ করবো, বিগত দিনে কিছু কিছু মানুষ ভুলবশত কারোর উপর রাগ করে সিদ্ধান্তটা ভুল নিয়েছেন। আপনাদের কাছে একটি কথা, যদি কোনো কাজের টাকা আছে, আমারও ভুল হয় কি, এখানে সেলিম ভাই আছে, ইসমাইল ভাই আছে, মমতা ভাইরা আছে, সাধন ভাইরা আছে, এদেরও ভুল হয়। ভুলটাকে ক্ষমা বাঞ্ছিত চোখে দেখে 29 এপ্রিল সকলেই 1 নম্বর বোতাম দিবে, আমাদের প্রার্থী মাতিন সাহেবকে ভোট দেবেন। এবং 14টা মে করোনায় এখানে 1078টি ভোট আছে, যারা একটি ভোটও বিরোধীরা না পায়। আইএসএফ বলে এখানে কেউ নেই, সিপিএম এর সংগঠনে আইএসএফ পরিণত হয়েছে। সিপিএম এর যারা ওদিকে হার মারছিল তারাই আইএসএফ এর নাম লিখিয়েছে। সুতরাং আইএসএফ বলে কেউ নেই। আপনাদের কাছে অনুরোধ করব, একটি ভোটও যাবে বাইরে না যায় সেই দিকে খেয়াল রাখবেন। এই বলে আমি সকলকে ধন্যবাদ জানাই। আমার সংক্ষেপ করতে ভোটগুলো অনলাইনে অ্যাপ্লাই নিশ্চয়ই বাবু বলেছে, করে দিয়েছে, হয়ে যাবে। এক ভোটের পরেই নাম আবার আমাদের চতুর্থবার যখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবে, 1 মাসের মধ্যে 30টা ভোট যে ডিলিট হয়ে গেছে তাদেরও নাম নথিভুক্ত হয়ে যাবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে আপনাদের কাছে একটা কথা বলবো, বিগত দিনে আপনারা এই পুরুলিয়া থেকে যে ভোট দিয়েছেন, আপনাদের কাছে অনুরোধ করবো, পুরুলিয়ার 4 নম্বর পার্ট, বিশেষ করে 5 নম্বর তার সাথে এই 3600 ভোটের মধ্যে যেন একটি ভোটও বিজেপির দালাল এই আইএসএফ যেন একটি ভোটও না পায়। কারণ সিপিএম এর ঝান্ডা খুলে আইএসএফ এর নাম লিখিয়েছে, আইএসএফ বলে কিছু নেই। সারা বাংলায় 294টা সিট, 29টা সিট আইএসএফ প্রার্থী দিয়েছে, একটিও জিতবে বলে আমার মনে হয় না। আপনারা 4 তারিখ মিলিয়ে নেবেন। একটি এমএলএ ছিল দলের নওশাদ সিদ্দিকী ভাঙড়ে, এবারও তার সময় অপেক্ষা হবে। তবে আপনাদের কাছে অনুরোধ রাখছি, কারোর উপর রাগ করে একটি ভোট আপনারা নষ্ট করবেন না। যদি কেউ, আমাদের দল অনেক বড় হয়েছে, ভাই ভাই 4টে ভাই থাকলে তাই নিজেদের মধ্যে বনিমানা হয় না। যদি কারোর প্রতি কোনো রাগ অভিমান থাকে, আমি আপনাদের ঘরের ছেলে, দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, আমারও যদি কোনো ভুল থাকে, আপনারা আমার উপর রাগ করে ভোটটা বাইরে দেবেন না। অনুরোধ রাখছি আপনাদের সকলের কাছে, আপনারা বাড়িতে গিয়ে, সকলের ফ্যামিলি আছে, ছেলেরা বাচ্চা বয়স, তারা ভুল করতে পারে, বাপ মায়ের উচিত হচ্ছে তাদেরকে শাসন করা। আপনাদের কাছে অনুরোধ রাখবো, এই দুটি পার্ট থেকে যাতে 100% ভোট করবে আমাদের দলের মনোনীত প্রার্থী আব্দুল মাতিন সাহেবকে 29 এপ্রিল 1 নম্বর বোতাম টিপে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ।